অতিথি আপ্যায়নে বিফের কোনো আইটেম না থাকলে একেবারে জমেই না। সো আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা কিন্তু আমাদের দেশি রেসিপি না, যে রেসিপির নামই হচ্ছে রাজস্থানি বিফ বাঞ্জারা। আর আমি অবশ্যই একা নই, কারণ আমার সঙ্গে একজন এমন তারকা থাকবেন যিনি থাকলে আসলে রান্না করতে আমি ভীষণ মজা পাবো, একই সাথে আমাদের আড্ডাটাও খুব জমবে। সো আমি ইনভাইট করতে চাই আমাদের সবার ভালোবাসার অভিনয় শিল্পী শবনম ফারিয়াকে। হ্যালো আপু, আপনি চলে আসলেন, আমি একটা রিদম পাই অন্যরকম। আমরা আজকে তৈরি করব রাজস্থানি বিফ বাঞ্জারা। আমরা শুরু করি। ঈদের দিন নিজে হাতে কোনো কিছু করা হয় নাকি সব আন্টি করে? না না, একদমই আম্মু করে, এবং আমার মা রাতে ভীষণ ভালোবাসে। আমাকে একটু আড়ঙের ঘিটা দেওয়া যাবে? থ্যাংক ইউ। আড়ঙের ঘিয়ের সবচেয়ে সুবিধা যেটা, এই ঘিটা কিন্তু আমাদের খাবার থেকে অনেক সুস্বাদু করে। এই আড়ঙের ইয়োগাটটা যখন আমরা মিক্সড করব তখন ঝোলটা অনেক দ্রুত ঘন হয়ে যায়, মাংসটাকে দ্রুত নরম করে ফেলে এবং খাবারের স্বাদ টেস্ট একদম টেস্টটা অন্যরকম। যে কোনো মাংসের মধ্যেই, সেটা চিকেন হোক, মাটন হোক বা বিফ হোক, টেস্টটা একটু ডিফারেন্ট করে দেয়। একদম। আড়ং ডেইরির ঘি আমি এখানে 4 টেবিল চামচ দেব, কারণ 1 কাপ পরিমাণ ঘি দিলে মাংসের জন্য পারফেক্ট হবে। দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে স্মেলটা কিন্তু অন্যরকম হয়ে গেল না? রাইট, থ্যাংক ইউ আপু আমাকে হেল্প করার জন্য। আমি একটু মশলাটা আগে দিয়ে দিব। এখানে যা যা আছে আমি একটু বলছি। এটা তারকা মেথি দিয়ে দিলাম, কালো এলাচ, নর্মাল এলাচও নিয়েছি, একই সাথে হচ্ছে তেজপাতা এবং গোলমরিচ পুরোটা দিয়ে দিব। হ্যাঁ, 4-5টা আমি শুকনো মরিচ নিয়েছি। আস্ত ধনিয়া আমি এটা 1 টেবিল চামচ দিচ্ছি। এটা কিন্তু স্মেলটা একটু ডিফারেন্টভাবে নিয়ে আসবে। আঙ্কেলের গল্পে যাব। আমি যখন বলছিলাম যে আমি অভিনয় করতে চাই বা মিডিয়াতে কাজ করতে চাই, তখন আমাকে বলেছিল যে আগে তুমি পড়াশোনা শেষ করো, তারপর তুমি ডিসাইড করো যে তুমি কি করতে চাও। তো তখন আমি টুকটাক মডেলিং করতাম, ফটোশুটস অ্যান্ড টিভিসি। আমার অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর হচ্ছে আমি অভিনয়তে শুরু করেছি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা নাড়তে থাকি, ততক্ষণ আমাদের মাংসটাও তো বোধহয় হয়ে যাচ্ছে। আর আমার মনে হয় এখন আমরা মাংসটা দিয়ে দিতে পারি। না, পেঁয়াজটা কিন্তু হয়নি এখনো। পেঁয়াজটা কি একটু নরম হয়েছে? না, আরেকটু হবে মনে হচ্ছে। আমি কি মশলাগুলো দেব না? আগে আমার মনে হয় মাংসটা দেওয়া উচিত। ওকে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর মাংসটা কিন্তু আমরা আড়ং ডেইরির ইয়োগার্ট দিয়ে মেরিনেট করে নিয়েছি। আচ্ছা, লবণটাও দিতে হবে। হ্যাঁ, লবণটা দিতে হবে একটু। আমি নাড়তে থাকি আপু, তুমি একটু কষ্ট করে সব কিছু দাও। এই যে লবণের পরিমাণ নাকি শবনম ফারিয়া ঠিক মতো বোঝে না, এটা কি সত্য? হ্যাঁ, আমি না রান্নাটা ভালো এনজয় করি এবং মোটামুটি সবই পারি, কিন্তু আমি লবণের আন্দাজটা বুঝি না। আমি খুব অল্প করে শুরু করি, তারপর একটু টেস্ট করি, আবার একটু টেস্ট করি, এভাবে হচ্ছে আমি লবণ সবসময় দিই। আমরা এখন আদা আর রসুনটা এখন অ্যাড করব। আমরা কিন্তু আগে এখানে আমি একটু সরিয়ে নিলাম মাংসটাকে, এগুলো সব আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি 2 টিস্পুন আদা পেস্ট অ্যান্ড 2 টিস্পুন রসুন পেস্ট। সেই সাথে আমি ক্রিমটা অ্যাড করব, পিউরিটা অ্যাড করব। আমার মনে হয় পুরোটাই দিয়ে দিতে পারো। তাহলে 1 কাপ পরিমাণ পিউরি আছে। 1 কাপ টমেটো পিউরি এখানে আমি একদম 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। সেই সঙ্গে একটু মরিচের গুঁড়ো 2 টিস্পুন, যেটা কালারটা আসবে। সজের গুঁড়ো 1 টিস্পুন অ্যান্ড হলুদের গুঁড়ো 1 টিস্পুন। ব্যাস, সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এটাই বলি যে আমরা যখন একটু ঘি দিয়ে রান্না করলে তখন স্মেলটা কিন্তু আলাদা হয়ে যায়, এবং আড়ং ডেইরির ঘি বলে কথা। এটা যে খুব বেশি সময় লাগবে তা না, আমরা একটু অল্প আঁচে রান্না করব। হ্যাঁ, কারণ বিফ হতে তো একটু সময় লাগে। রাইট, একটু অল্প আঁচে রান্না ভালো। খুব দ্রুত সিদ্ধ হবে, তার একটা বড় কারণ হচ্ছে আড়ং ডেইরির ইয়োগার্ট ব্যবহার করেছি। মাংসটাকে দ্রুত নরম করে ফেলবে এবং ঝোলটা কিন্তু খুবই ঘন হবে এবং খেতে খুবই মুখরোচক। আমার মনে হয় কেউ যদি আগে থেকে ডিসাইড করে সে এটা রান্না করবে, সে যদি একটু আগে থেকে হাফ অ্যান আওয়ার আগে থেকে এটা ম্যারিনেট করে রাখে, তাহলে আরো বেটার। রাইট। আই থিঙ্ক হয়ে এসছে। ওয়াও, দারুণ স্মেল। চুলাটা বন্ধ করে দেই। আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আই থিঙ্ক আমরা এটা এখন সার্ভ করতে পারবো। এটা আসলে কার হাতের রান্না বলবো, শবনম ফারিয়ার নাকি আমার? দুজনেরই। কিন্তু পরিবেশনটা প্রযোজনায়, হ্যাঁ, যৌথ প্রযোজনায়। রাইট, রান্নাও যে যৌথ প্রযোজনায় করা যায় সেটা আসলে এটাই প্রমাণ। একটু বেরেস্তা বোধহয় আমরা উপরে দিতেই পারি। হ্যাঁ, সেটা দেখতে ভালো লাগবে। স্পুন বা হাত দিয়ে দিলে বেটার। কিছু জিনিস আছে যেটা আসলে হাত দিয়ে সবচেয়ে সাথে, হ্যাঁ, হাতের যে একটা জাদু অন্য কিছুতে হবে না।
ট্রু, থ্যাংক ইউ। তৈরি হয়ে গেল আমাদের রাজস্থানী বিফ বাঞ্জারা। দর্শক, আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এই দারুণ রেসিপিটি করতে পারেন, যেহেতু কোরবানির ঈদ এবং কোরবানির মাংস দিয়ে অবশ্যই ট্রাই করবেন। দর্শক, আপনারা চাইলে যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। কোরবানির ঈদকে সামনে রেখে আড়ং ডেইরি আয়োজন করেছে একটা ক্যাম্পেইনের। আপনি চাইলে আড়ং ডেইরির ঘি কিংবা ইয়োগার্ট ব্যবহার করে নতুন কোনো রেসিপি তৈরি করে তার ছবি কিংবা ভিডিও শেয়ার করতে পারেন আড়ং ডেইরির ফেসবুক পেজের ইনবক্সে, অথবা আপনার টাইমলাইনে পোস্ট করুন, দিন #আড়ং ডেইরি #ঈদের নতুন স্বাদ এবং জিতে নিন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বিদায় নিচ্ছি আমরা দুজন আজকের মতো।